The release of DeepSeek AI from a Chinese company should be a wake-up call for our industries that we need to be laser focused on competing. DeepSeek হলো একটি চীনা এআই চালিত চ্যাটবট সংস্থা। জানুয়ারিতে আত্মপ্রকাশ করার পর অ্যাপল স্টোর থেকে ব্যাপক হারে এটি ডাউনলোড হয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে মার্কিন মুলুক চালিত এআই সংস্থাগুলোর তুলনায় ডিপসিকের ক্ষেত্রে খরচ অনেক কম। চলতি সপ্তাহের শুরুতে নতুন কৃত্রিমত্তার মডেল R1 প্রকাশ করেছে ডিপসিক। এই মডেলের কার্যক্ষমতা ওপেন এআই চ্যাটজিপিটির মতো হলেও এটি পরিচালনায় খরচ অনেক কম। ডিপসিক দাবি করছে তাদের এআই মডেল তৈরিতে খরচ হয়েছে মাত্র $5.6 মিলিয়ন, যা তুলনামূলকভাবে ওপেন এআই, গুগল বা মেটার মডেলগুলোর তুলনায় অনেক কম। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের জন্য এটি একটি বড় ধাক্কা। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের উপর ব্যাপক প্রভাব ফেলেছে ডিপসিক। ইতিমধ্যে মার্কিন শেয়ার বাজারে বড় ধরনের পতন লক্ষ্য করা যায়। প্রযুক্তি খাতের শেয়ারগুলোর মধ্যে বিশ্বের প্রথম সারির এআই চিপ প্রস্তুতকারক সংস্থা আমেরিকার এনভিআর কোম্পানির প্রায় $600 বিলিয়ন বাজার মূল্য হারিয়েছে। বিশ্লেষকদের মতে এভাবে চলতে থাকলে শীঘ্রই কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে আমেরিকার একচেটিয়া আধিপত্যের থাবা বসাবে চীন। চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক দক্ষিণ পূর্ব চীনের একটি শহর হাংজুতে গড়ে ওঠে। কোম্পানিটি 2023 সালের জুলাই মাসে লঞ্চ করা হয়েছিল, কিন্তু সেন্সর টাওয়ার অনুসারে এর জনপ্রিয়তা এআই সহকারী অ্যাপটি 10 জানুয়ারি পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত হয়নি। লিয়াং ওয়েংফেং চালু করেছিল ডিপসিক। 40 বছর বয়সী লিয়াং ইনফরমেশন এবং টেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। তিনি এনভিডিয়া A100 চিপসের একটি স্টোর তৈরি করেছিলেন, যা এখন চীনে রপ্তানি নিষিদ্ধ। চলতি বছরের 20 জানুয়ারি নতুন ওপেন সোর্সিং রিজাইনিং মডেল বা বিনামূল্যে ব্যবহারযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চালু করেছে চীনা সংস্থা ডিপসিক। এর নাম দেওয়া হয়েছে ডিপসিক R1। একই ধাঁচের আরেকটি বহুল ব্যবহৃত প্রযুক্তি হল ওপেনএআইয়ের চ্যাটজিপিটি। তবে চ্যাটজিপিটি তৈরি করতে আমেরিকার প্রযুক্তি সংস্থার যত খরচ হয়েছে তার চেয়ে অনেক কম টাকায় ডিপসিক R1 বানিয়ে ফেলেছে চীন। তাই অনেকে মনে করছেন এআই এর প্রতিযোগিতার বাজারে অদূর ভবিষ্যতে শীঘ্রই আমেরিকাকে টেক্কা দেবে চীন। গত সপ্তাহে মেটা ঘোষণা করেছে তারা এই বছর কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের জন্য $65 বিলিয়ন বেশি খরচ করবে। ওপেন এআইয়ের সিইও স্যাম অল্টম্যান গত বছর বলেছে, এআই শিল্পকে সমর্থন করতে ডেটা সেন্টার চালানোর জন্য প্রয়োজনীয় চিপ তৈরির জন্য এই খাতে $1 ট্রিলিয়ন বিনিয়োগ প্রয়োজন হবে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি বিনিয়োগকারীদের একজন মার্ক অ্যান্ডিসন বলেন, আমার দেখা সবচেয়ে আশ্চর্যজনক ও চিত্ত আকর্ষণ সাফল্যগুলোর মধ্যে একটি হল ডিপসিক। ডিপসিকের এই সাফল্য পুরো বিশ্বকে অবাক করেছে। জাতীয় নিরাপত্তার উদ্যোগের কথা বলে কয়েক বছর ধরে চীন উচ্চ ক্ষমতাসম্পন্ন এআই চিপের সরবরাহ সীমিত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ কম ক্ষমতাসম্পন্ন এআই চিপ ব্যবহার করে নতুন মডেলটি তৈরি করেছে ডিপসিক।